আজ আমরা কথা বলবো আদমেশ্বরী। আদমেশ্বরী মা এইখানে জীবন্ত, কারণ এইখানে কোনো রকম ঘট পূজা হয় না। কৃষ্ণমন্দ আদমেশ্বরীর প্রথম এই পুজো অর্থাৎ দক্ষিণাকালী পুজো শুরু করেছিলেন। তো আজকে এই কথাটা নিয়ে বলবো, চলো ভিডিওটা শুরু করা যাক। কৃষ্ণানন্দ আদমবাদীশ ছিলেন এক ব্রাহ্মণ এবং মায়ের খুবই ভক্ত। তিনি স্বপ্নাবেশ পেয়েছিলেন পরের দিন যাতে দেখবেন তার মতোই রূপ হবে, যার জন্য আদমবাদীশ তিনি সকালবেলা উঠে যখন গ্রামে ঢুকছিলেন তখন প্রথম এক মহিলাকে দেখলেন যে গোবর দিচ্ছে, গোবরটাকে ধুতে দিচ্ছে এবং সেই মহিলা তখন ডেকে তো ডান পাটা বাড়িয়ে দক্ষিণ দিকে ডান পাটা বাড়িয়ে জিভ কেটেছিলেন। তখন সেই রূপটাই ধরে আদমবাদীশ এই আত্মেশ্বরী পুজো করেছিল। আরেকটা কথা আছে, এইখানে কোনো রকম ঘট পুজো হয় না। কারণটা হচ্ছে এইখানে কৃষ্ণানন্দ এই কালী পুজোর যে অমাবস্যা তার ঠিক 8 দিন আগে হেঁটে মাঠে ছোট একটা মূর্তি ধরে সেই মূর্তিতে পুজো করতেন এবং সাধনা করতেন, দিয়ে মাঠে জীবন্ত করে এইখানে নিয়ে আসতো, দিয়ে সেই মাঠেই পুজো করা হতো। এখন ভবিষ্যতে এটা বড় কালী প্রতিমাটা মধ্যে সেই প্রতিমাটা 8 দিন আগে পুজো করে সাধনা করে তার তান্ত্রিক মাঠে সাধনা করে এই মায়ের বুটে বসাতে। এই আত্মেশ্বরী কালী মাতা একদিনে তৈরি করা হতো। সকালবেলা থেকে ঠর বাজা হতো, দুপুরবেলা মাটি দিয়ে রং দিয়ে সেই দিনই পুজো করে প্রভাতের মধ্যে তিনি বিসর্জন দিয়ে দিতেন। এটাই এর নীতি ছিল। এখন যত দিন যাচ্ছে তত নতুন নতুন নিয়ম বাড়ছে, যার জন্য এখন দুপুরবেলা বিসর্জন হয়। 108 জন ধারে চেপে মা বিসর্জনে পটে যায়। তো আর কথা বলবো না, চলো মাঠে দর্শন করে নাও। এখানে লক্ষ মানুষ আছে, লক্ষ মানুষ বিসর্জনের সামনে যায় দর্শন করতে। তো দেখে নাও পুরোটা। আর এইখানে সেই যে বেদিটাই পুজো করত আদমবাদীশ, সেই আদমবাদীশ এখনও বেদিটা রয়েছে। মন্দিরে সমস্ত কিছু হয়েছে কিন্তু বেদিটা এখনও রয়েছে একই রকম। এবং এনার সঙ্গে এটা পুরো কোনো তান্ত্রিক মতে পুজো হয় না, বৈষ্ণব মতেই এটা পুজোটা হয়। কোনো রকম বলি টলি হয় না মায়ের কাছে, সুতরাং এটা বৈষ্ণব মতে পুজো হয়। তাহলে পুরো ভিডিওটা দেখে নাও, আমি আর বলবো না।
দেখি তোর এলো কেশি সর্বনাশী, কখন মা নয়নে তোর, কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি। আর কতকাল সইব এ ছল, মা তো